কুমারখালী লুঙ্গি বাংলাদেশের বিখ্যাত লুঙ্গি। আমরা চলেছি তাঁতের মিলে। ওই একটা সুতাটা আলাদা হয়ে যায় নাকি না? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে এসেছি তাঁতের গ্রাম নামে খ্যাত, বাংলাদেশের তাঁত শিল্প নামে খ্যাত যে গ্রাম আছে সেই গ্রামটা হচ্ছে কুমারখালীতে। কুমারখালী লুঙ্গি বাংলাদেশের বিখ্যাত লুঙ্গি। আমরা চলেছি তাঁতের মিলে। দেখুন কীভাবে লুঙ্গি তৈরি হচ্ছে। কাকা আপনার কয়টা তাঁত চলে কাকা? আমি বর্তমান দুইটা চালাই। দুইটা চালান? এই আমাদের চারটে আছে। চারটা আছে, দুজন মিলে চালাই। ও এনারও তাঁত আছে না? আপনারা কী কী তৈরি করেন কাকা? লুঙ্গি তৈরি করে। আর কী তৈরি করেন? না, এই নাচিনি আমরা শুধু লুঙ্গি তৈরি করি। শুধু লুঙ্গি তৈরি হয়? প্রতিদিন কয়টা লুঙ্গি তৈরি হয়? প্রতিদিন ওই 7টা 8টা 10টা। দিন ভরে 7-8টা লুঙ্গি তৈরি হয় এক একটা মেশিনে? এক একটা মেশিন। আপনার এই সুতাগুলো কোথা থেকে সংগ্রহ করেন? আমরা কুমারখালী থেকে নিয়ে আসি। আর কুমারখালী আলারা নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসি। আপনার এই লুঙ্গির দাম কি আগের থেকে ভালো, মানে তার শিল্পটি ভালো নাকি ক্ষতিগ্রস্ত? আমরা এখন বর্তমান ক্ষতিগ্রস্ত যে কাজ করতেছি, এই কাজের মজুরি ঠিক মতো পাচ্ছে না? সুতার দাম বেশি? সুতার দাম বেশি। সুতার দাম বেশি, অথচ কাপড়ের দাম বাড়ে না। কাপড়ের দাম বাড়ে না? আর কি কি সমস্যা আছে আপনাদের? আমাদের সমস্যা মনে করেন ঠিক মতো বিদ্যুৎ পায় না বলে আমরা প্রোডাকশন দিতে পারি না। আমাদের ইনকাম হয় না বলে আমাদের সমস্যা। আপনার এই মালগুলো কোথায় দেন? আমরা মালগুলো কুমারখালী বিক্রি করি। কুমারখালী বিক্রি করে না? এই লুঙ্গিগুলো মানে আপনার পাইকারি বিক্রি করে দেন? পাইকারি বিক্রি। প্রতিদিন এটা কি প্রতিদিন বিক্রি করে দেন? না, সাপ্তাহিক একদিন হাট হয় আর কি? 2 দিন হাট বসে, হাটে আপনারা নিয়ে যান? হাটে বিক্রি করি। কি লুঙ্গি তৈরি হবে? মানে বৃষ্টির দিন কিভাবে কি করেন? বৃষ্টির দিনে রোদ্রে মেঘের বৃষ্টি না করার আগে তাড়াতাড়ি ঘরে নিয়ে আসা লাগে। এইগুলো দেখছি, এইগুলো কি সুতা? এইগুলো হ্যাঁ, এইগুলো কালো সুতা। এই লুঙ্গির এইগুলো? হ্যাঁ, সব লুঙ্গি বিভিন্ন প্রকারের সুতা লাগে। বিভিন্ন প্রকার সুতা লাগে? বিভিন্ন রং, মানে একটা লুঙ্গি তৈরি করতে মানে কত প্রকারের সুতা প্রয়োজন হয়? একটা লুঙ্গি থেকে প্রায় 8-10 রকমের সুতা লাগে। 8-10 রকম সুতা লাগে। লুঙ্গিগুলো মজবুত হয় এগুলো। বিভিন্ন রং খাটাতে হয়। মানে একটা তাঁত কাটাতে গেলে তো অনেক কষ্ট আপনাদের? খুব কষ্ট আমাদের। সেই হিসাবে দাম পাচ্ছেন না? সেই হিসাবে আমরা কোনো মুনাফা পাই। গোপগ্রাম নামে একটি গ্রামে, এই গ্রামে প্রতিটা বাড়িতে তাঁতের তৈরি যে মেশিনগুলো আছে এগুলো তৈরি হচ্ছে। এগুলো আপনার কি ইলেকট্রিক মেশিন? হ্যাঁ, আপনার এগুলো কি ইলেকট্রিক মেশিন? হ্যাঁ, টানা মেশিন এগুলো। টানা মেশিন না? টানা মেশিন। প্রতিদিন কয়টা করে লুঙ্গি তৈরি হয় এই মেশিনে? প্রতিদিন লাগিয়ে থাকলে আপনার 10-15টা লুঙ্গি হয়। 10-15টা লুঙ্গি হয় না? আর আপনার সুতাগুলো কোথা থেকে সংগ্রহ করেন? সুতাগুলো কুমারখালীর থেকে না, কুমারখালী আলাদা সব নারায়ণগঞ্জ থেকে নিয়ে আসে। এখানে নিয়ে আসে না? প্রতিদিন 10-15টা লুঙ্গি তৈরি হয় না? 10-15টা লুঙ্গি। এই লুঙ্গি বাজার কি এখন ভালো? লুঙ্গির বাজার এর আগে মোটামুটি ভালোই ছিল, এখন খুব খারাপ। বর্তমান খারাপ না? মানে সুতার দাম বেশি? সুতার দাম বেশি, লুঙ্গির দাম কম। না? আমার মুনাফা বেশি হয় না। ও, আপনার মানে মোট কয়টা মেশিন চালান আপনি? মেশিন আমার 2টা ছিল, একটা বন্ধ আছে আর একটা চালু আছে। ও, আপনার তো 2টা মেশিন না? 2টা মেশিন। একটা চালান আর একটা বন্ধ আছে। এইটা চালান, আমরা একটু দেখি। বন্ধ হয়ে গেল কেন? ওই এইভাবে করে সুতা দেওয়া লাগে না? হ্যাঁ, সুতা দেওয়া। এই সুতার দাম বেশি, লুঙ্গির দাম কম।
লুঙ্গির দাম কম না? লঙ্গির দাম কম, আমাদের হাজিরা হয় না। আপনারা এই মালগুলো কোথায় বিক্রি করেন? মালগুলো কুমারখালীতে বিক্রি করি আমরা। কুমারখালীতে বিক্রি করেন না? জি। আপনাদের কুমারখালী লুঙ্গি শুনছি যে বাইরেও বলে রপ্তানি হয়, মানে দেশ ছাড়িয়ে বাইরেও, মানে লুঙ্গির মানটা কেমন? লুঙ্গির মালটা সিরাজগঞ্জ লুঙ্গি ভালো আমাদের, তারপরে আমাদের কুমারখালী কুষ্টিয়া লুঙ্গি। সিরাজগঞ্জের পরে আপনাদের না? হ্যাঁ সিরাজগঞ্জের পরে আমাদের। আমরা বিভিন্ন ট্রেনে উঠতে পারে এটা কি বিভিন্ন রঙিন সুতা না? হ্যাঁ রঙিন সুতা হয়ে গেল, রঙিন আছে, সাদা আছে, বিভিন্ন প্রকারের সুতা লাগে। আপনাকে সুতাকে মানে জাল দিতে হয় নাকি? জাল দিতে হয়? ওই মারি দিতে হয়। সুন্দর কারুকাজ। মানে এটা কি হচ্ছে আঙ্কেল, এটা কি হচ্ছে? এইটা লুঙ্গি হবে, লুঙ্গি হবে। এই হ্যাঁ, যে হ্যাঁ। ডিরামে এটা এটা চেনা কারাইয়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিমে পেঁচাইয়া তারপরে তাদের ভিতর নিয়ে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাতে লুঙ্গি হবে। লুঙ্গি হবে না? হ্যাঁ, এই এখানে কত প্রকার সুতা আছে? সুতা থাকে 5-6 রকমের সুতা থাকে, 8 রকম 10 রকম। মানে লুঙ্গি যে সময় আপনার মেশিনে যাবে, মানে ইসে যাবে, তাতে যাবে, তাতে তার যাবে। আগে আপনার এটা করে নিতে হয় না? হ্যাঁ, এই লুঙ্গি তাতে যাওয়ার আগে এটা ডিরাম করিয়ে হ্যাঁ হ্যাঁ। তারপরে লোহাতে পেঁচাইয়া বিম করে তারপরে তাদের ভিতর নিয়ে লাগে। ও, তাদের ভিতর নিয়ে তারপরে ওখান থেকে লুঙ্গি তৈরি হয়। ওখান থেকে লুঙ্গি তৈরি না? আপনাদের এই কুমারখালী লুঙ্গি কি নাম করা লুঙ্গি নাকি সারা বাংলাদেশে? হ্যাঁ, কুমারখালী লুঙ্গি নাম করা লুঙ্গি আছে, আর এক লুঙ্গি আছে পাবনা খালাদপুর। হ্যাঁ, হ্যাঁ। ওই লুঙ্গিটা আরো ভালো আমার থেকে। আর আপনাদের কুমারখালী থেকে ভালো না? হ্যাঁ, কুমারখালী মোটা, আর ওখানে পাবনা খালাদপুর হচ্ছে চেকন। এই যে মেশিনটা কাজ করছেন, এই মেশিনটার নাম কি? মেশিনটা চায়না মেশিন, আইমা থেকে চায়না থেকে আসে। চায়না থেকে এই মেশিনটা আগে এখানে বাংলাদেশে আসতো মাধবদী। হ্যাঁ হ্যাঁ। মাধবদীতে এই দেশে আবার কিনে নিয়ে আসা হয়, এটা নিয়ে আসিয়ে কাজ করা হয়। এটা অনেক পরিশ্রমের কাজ না? হ্যাঁ, আপনার এই সুতাগুলো মানে কিভাবে সংগ্রহ করে কিভাবে প্রসেসিংটা করেন? সুতাগুলো নিয়ে আসে মজার কাছে নিয়ে আসে, মারি দেওয়ার পরে সুতাগুলো মারি দেওয়ার পরে কাজ করে হ্যাঁ হ্যাঁ। বুকিং করে তারপরে লুঙ্গি তৈরি করা হয়। ও, লুঙ্গি তৈরি করা হয় না? এগুলো হাতে চালিত মেশিন, এটা কারেন্টে চলে না? না, না, এটা কারেন্টে খালি ডিম পেছানোর সময়। ও, মানে অনেক পরিশ্রমের কাজ। হ্যাঁ, খুব পরিশ্রমের কাজ, এই কাজগুলো খুব কষ্ট হয়। মানে সুতার দাম কি বেশি নাকি কম এখন? সুতার দাম বেশি, আর লুঙ্গির দাম কেমন? লুঙ্গির দাম কম, সুতার দাম বেশি। ও, সুতার দাম বেশি না? আর এইটা কি, এটা মানে যেটা এটা মেশিন, এটা কি বলে? এইটাই ববিন বলে, এইটাই ববিনের সুতো ভরা ভরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপরে ববিন করে লুঙ্গি তৈরি করে করানি হচ্ছে। ও, সব রকমের সুতা আছে না? মানে আপনারা প্রথমে সুতা তৈরি করেন, হ্যাঁ, সুতা তৈরি করার পরে কিভাবে প্রসেসিং করেন? এটা মানে সুতা তৈরি করার দ্বিতীয় প্রসেসিংটা এটা না? এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রসেসিং। দ্বিতীয় নাম্বার। আপনার সুতা আইনে আপনারা বিভিন্ন রকম ভাবে করেন, মানে জাল দিয়ে করেন না? জি। দিয়ে ববিনি করে এই সুতাগুলো করেন। এই সুতাগুলো করার পরে কোন জানেন এগুলো? এটা এখানে কাজ। অনেক করছে। মানে আপনাদের কাছ থেকে কেউ যদি পাইকারি নিতে চায়, মানে মানে যোগাযোগ করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। মানে কীভাবে যোগাযোগ করবে? যেমন মোবাইল নাম্বার দিলে পরে, আমার কাকার নাম্বার দিলে পরে লুঙ্গি পেয়ে মানে যাবে। কোনো কার্ড আছে নাকি? কার্ড আছে, না, কার্ড নেই। মানে মোবাইল নাম্বারটা আছে না? ও, তাছাড়া এমনি তো আপনার খুব সাইজে যোগাযোগ করলে তো আপনাদের এখানে নিতে পারবে বুঝছো না, এগুলো না? 10 টাকাটা কিন্তু 5 টাকা। মাঝে মাঝে বন্ধ হয়ে যায় কে? বাংলাদেশের তাঁত শিল্পের জন্য অনেক অঞ্চল নাম করা হলেও এই কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার এই গ্রামটাও তাঁতের জন্য কিন্তু অনেক বিখ্যাত। এখানে প্রত্যেকটা বাড়িতেই আসলে আপনার খটর খটর যে আওয়াজগুলো আছে, তাতে তৈরি হয় আপনার লুঙ্গি গামছা কিন্তু তৈরি হয়। লুঙ্গি গামছা বুননের যে কাজগুলো আছে, তারা বাইরে থেকে সুতা প্রসেসিং করে বিভিন্ন প্রকার সুতা আছে, যেমন কালো সুতা, এই সুতা এবং প্রসেসিং করে তারা ইয়ানে। ভাই এটা কি মেশিন ভাইয়া? এটা ডিরাম বলে। ড্রাম বলে না? এটার কাজ কি? এটার কাজ এটা কাজ, এটা জোড়া এখানে, আবার যে এটা করে। দেখতে পাচ্ছি যে বিভিন্ন সুতা, এই সুতার কাজ কি? মানে মানে এই সুতাগুলো এভাবে এটা এই সুতার দিয়ে আবার লুঙ্গি ভাবে তৈরি হয়। লুঙ্গি তৈরি হয় না? এইগুলো এই সুতাগুলো এই জায়গা থেকে আসে, এইভাবে গোছাচ্ছে না? হ্যাঁ, এখানে গোছা, আবার এটার সাথে আবার এখানে গোছা হয়। এটার সাথে আবার আপনার দিনে কয়টা লুঙ্গি তৈরি করতে পারেন ভাই? 5-6টা তৈরি হয়। 5-6টা তৈরি হয় না? এই আপনার সুতার দাম কি বেশি না কম এখন? এখন বেশি হয়। সুতার দাম এখন বেশি না? আর মানে লুঙ্গির দাম কেমন আছে?
লুঙ্গির দাম এখন সুতার দাম বেশি, লুঙ্গির দাম কম এখন। ও আপনার দিনে 5-6টা লুঙ্গি তৈরি হয় না? এক মেশিনে 5-6টা করে হয়। এই কয়টা মেশিন আছে আপনাদের এখানে? এখানে 4 পিস। 4 পিস মেশিন আছে। আপনারা নিজেরাই কাজ করেন নাকি বাইরে শ্রমিক কিনে কাজ করান? না, এখানে আমরা নিজেরাই কাজ করি। এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই সুতাগুলো আপনার কোথা থেকে সংগ্রহ করেন? কুমোরখালী। কুমারখালী থেকে সংগ্রহ করেন? কুমোরখালী। কুমারখালী থেকে। আপনারা এই লুঙ্গিগুলো কি বিক্রি করেন কি মানে কুমারখালীতে নাকি? হ্যাঁ, কুমোরখালী বিক্রি করি। মানে ঢাকা টাকায় বাইরে এটা বিক্রি করে না? ওই কুমারখালী থেকে পাইকাররা আসে নিয়ে যায় আপনাদের না? এই যে প্রতিদিনকে জিনিস মানে প্রতিদিনকে লুঙ্গিটাকে প্রতিদিন আপনারা বিক্রি। বন্ধুরা আমরা চলে এসেছি কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার প্রান্তিক একটি গ্রাম, যেখানে প্রতিটা বাড়িতেই তাঁতের কাজ হয়। আমরা দেখতে পাচ্ছি এখানে সে গামছার কাজ আছে, হাতে টানা যে গামছা আছে এই গামছার কাজগুলো হচ্ছে এখানে যুগের পর যুগ ধরে তারা এভাবে গামছা তৈরি করেন। গরমের থেকে বাঁচতে অনেকে গামছার জন্য গামছা ব্যবহার করেন, অনেক কারণে গামছা ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনি কি তৈরি করতেছেন? এটা গামছা। গামছা না? এ কত বছর ধরে তৈরি করেন কাকা? তাও তো প্রায় 10 বছর। 10 বছর ধরে তৈরি করেন হ্যাঁ এই গামছা? হ্যাঁ। আর সবাই তো আপনার এখন সে তাঁত ব্যবহার করে, আপনার কারেন্টের তাঁত, আপনি হাতে টানা তাঁত ব্যবহার করতেছেন এখনো? হ্যাঁ, ওটা বুঝতে পারিনি। ও বয়স হয়ে গেলে প্রতিদিন কয়টা গামছা তৈরি হয়? 4 পিস। 4 পিস। হ্যাঁ। এই গামছাগুলো কোথায় বিক্রি করেন? কুমারখালী। কুমারখালীতে? হ্যাঁ। ও আর এই সুতাগুলো কোন জায়গা থেকে কেনেন? সুতো হইতে নিয়ে আসি, কাপড় বেশি সুতো কুমারখালী নিয়ে আসি। ওই জায়গা থেকে কেনেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এইগুলো ওই পাশে যে গামছা তৈরি হয়ে গেছে না? হ্যাঁ, এর থেকে গামছা তৈরি আছে। হ্যাঁ কাজ করেন। এই গামছা ও তৈরি আছে। আমি গর্ত করে নিতে হয় না? ও গর্ত না করলে হয় না? হ্যাঁ, না না না, লোম দেওয়া লাগে তো। ও লোম দেওয়া লাগে। প্রতিদিন 3-4 পিস? 4 পিস 5 পিস। আপনার পূর্বপুরুষরাও কি এই কাজ করতো নাকি? হ্যাঁ, না, এই আগে গামছা আমি বুনছি। ও আপনার বাপ দাদা বা কে এগুলো কাজ করতে না? না না না। আপনি করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি করছি। ও আমি করছি। একেবারে সূক্ষ্ম হাতে কাজ করছে না? এই গামছা তো বিভিন্ন জায়গায় রেলে ট্রেনে এগুলো হ্যাঁ, সব জায়গায় বিক্রি হয়, সব বিক্রি হয়। জায়গায়। কোনাখালী গামছা হ্যাঁ, আচ্ছা কাজ সব আমরা পাইকারি বেশি আসি। পাইকারি বিক্রি করে আসে না? আমরা পাইকারি আধা নেটু আধা কেজি আছে। ও 1 কেজি 4 কেজি আছে। একেবারে সুন্দর কাজ হচ্ছে, একেবারে গর্ত করে দিয়ে কাজ হচ্ছে গামছার কাজ। কিন্তু ধরেন এই গরমের ভিতরে বুনছি আর না বুনছি। আপনারা এক পিস হয়ে যাবে, আপনি বুঝবেন কিভাবে? মানে কয় হাত? এই যে ধরেন এই যে। ওই সুতার মাপে এক পিস হবে না? হ্যাঁ হ্যাঁ। ওই বদ সুতা- মারছি। ও। এই যে পুরো হয়ে গেলে পরে মানে সিল মারবো না। ও সেই জায়গায় সিল মারবেন না? হ্যাঁ হ্যাঁ। ও এই সুতোগুলো কিভাবে তৈরি করছেন আপনি এগুলো? এগুলো ধরেন এই মেশিনে না? না, এই মেশিন আছে, সেই মেশিনে তো সুতো ধরে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মাটি দিয়ে পাড়ার পর দিই, ও পাড়ার পর দিই। তারপরে তৈরি করে না? হ্যাঁ হ্যাঁ। এই আপনার এই দিন ভরে 3-4টা গামছা তৈরি করা যায় দিন ভরে? দিন ভর ধরেন 4টাতে বুনে নিয়ে যায়। 4 পিস। 4 পিস? 4 পিস। 4 পিস গামছা দিন ভরে তৈরি করেন আপনি? হ্যাঁ। আপনার এখন তো ফ্যানের ব্যবস্থা নাই গরমের ভিতরে? ফ্যান ফ্যানটা লাগানছিল, নষ্ট হয়ে গেছে। আর লাগানো আসছে না। ও এই ধরেন এই যে এটি বুনাই আর বাইরে যায় দম নিয়ে আসি। ও গরমের ভিতরে? হ্যাঁ, আমি উঠেই যাচ্ছিলাম, তারপর উঠেই যাচ্ছিলাম। ও মানে এই গর্ত কি মাজা পর্যন্ত গর্ত করেন নাকি নিচেই? হ্যাঁ, এই তো এই যে মাথা পাম্প। ও এই গর্ত না ছাড়া হবে না? না না, ওদের নিচে ধরেন ওই যে পাশা করা আছে। ও গাড়া আছে। ওই নিচে আছে মেশিন আছে না? হ্যাঁ, কাজ করেন হ্যাঁ। খট 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 আওয়াজে তারা এভাবে প্রতিটা বাড়িতে আশেপাশে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই এরকম কাজ হচ্ছে, কোনো জায়গায় কারেন্টে, কোনো জায়গায় হাতে। কিন্তু গামছা তৈরির কাজটা কিন্তু ওরা হাতেই করেন। গামছা হাতেই বুনো লাগে। হাতে বলুন ছাড়া হয় না? না না, এটা হাতে মেশিনে হয় না। মেশিন জিনিসটা ভালো হয় না। এটা তো কত সুন্দর কাপড় আছে। এই প্রতিদিনকে গামছা কি প্রতিদিন বিক্রি করেন না কিভাবে? হ্যাঁ, ওই ধর 7 দিনই সপ্তাহ। হ্যাঁ হ্যাঁ। ওই 7 দিন বুনো যে কটা হয়, হুম, হুম। 6 হোক 7 হোক আর 8 হোক, হুম ওই নিয়ে যাই কুমারখালী। কুমারখালীতে না? আমার কাছে বিক্রি করি, আর সুচলাখানে নিয়ে আসি আর খাবার। বাড়ির উপর থেকে আবার বিক্রি করেন? বাড়ির উপর বিক্রি হয় 1 পিস। এক পিস বিক্রি হয়? যদি কেউ চাইতে দেই। ও
ওই যে সুতোর মাপে একটা করে তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কাজ করেন। এইটাতে কি কাজ হয় কাকা এটা? এই যে ধরেন এই বহরটা ঠিক লাগে। ও ও মানে মাপটা ঠিক রাখে না? মাপটা ঠিক লাগছে যে মাপটা ঠিক। এই যে নাজিল পরে এই যে পাড়া কাটি যাবেন। বুঝতে আর পারছি। বহরও সমানে আসতেছে, হ্যাঁ, এগুলো সমানে আসতেছে, ও সমানে আসতেছে। এই যে আতের গুণ লাগে, আতের না বুঝবা ইংলিশ গামছা এত সুন্দর হয় না। হয় না? না আমরা চলে এসেছি হাতে বানানো গামছার কাজ দেখতে। এই দেখুন তারা কিভাবে গামছা তৈরি করেন, কতটা কষ্ট করে তারা এই তাঁতের কাজগুলো করেন। এখানে যে ইট দিয়ে ভর দেওয়া আছে, এই যে এখান থেকে সুতা যাচ্ছে, এখানে তারা সুতা কিন্তু রোদে শুকাচ্ছে, রোদে শুকিয়ে বিভিন্ন রকম প্রসেসিং করে মেশিনের মধ্য দিয়ে, সব মেশিনের মধ্য দিয়ে তারা প্রসেসিং করে কিন্তু এই সুতাগুলো তারা তৈরি করে। এই যে ললি বানায় নিয়ে যায় ওই 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 এই মেশিন থেকে এটা তৈরি করে না? হ্যাঁ হ্যাঁ ও এই মেশিন থেকে তৈরি করেন? হ্যাঁ, তার বিক্রি করে এই যে লাল বিক্রি করাই এই যে বুনস। ও ওই জায়গা দেওয়া লাগে না? হ্যাঁ, ফুলে গেলে আবার এই চলবো না, ও ফুলে গেলে এই চলবো না। হ্যাঁ, খুব পরিশ্রম, পরিশ্রম তো, প্রচুর পরিশ্রম। পরিশ্রম। মেশিনে মানে বানানো যায় না? মেশিন আছে, সারা বুনস পাওয়া যায়। ও ওই পাশে মেশিন আছে আপনাদের না? হ্যাঁ, ওই পাশে ও আচ্ছা, গামছাই বোন হচ্ছে? না, ওটা লুঙ্গি আছে। লুঙ্গি হচ্ছে? মেশিনের গামছা হয় না। ও হয় না? হ্যাঁ, না, মেশিনের গামছা হয় না, ও হয় না। না, সবাই তো এই সব কাজ পারেও না। না না না, আপনার বয়স কেমন কেমন হবে কাকা? তার ধরেন তো 65। 65 বছর? এই কাজ করতেছেন প্রায় 10-15 বছর? হ্যাঁ, না 10 বছর 11 বছর এরকম হবে। ওই এরকম হবে। আগে করতেন না? না, আগে কি কাজ করতেন? আগে ধরেন এইটাতে লুঙ্গি বুনেছি। ও এই হাতের তাতে লুঙ্গি বুনে লুঙ্গি মানে বুনে, বয়সের জন্য ওইটা পরে না গামছা তৈরি হয়? লুঙ্গি তো বুনতে পারিনি। হ্যাঁ, হ্যাঁ। শক্তি লাগে তো, লুঙ্গি তো শক্তি লাগে, পায়ে জল লাগে, হাতে জল লাগে, ও। তাই এই গামছা বুনি। গামছা বুনছে। পায়ের জোর লাগে না? এই যে হুম হুম, ওই ঢেকি পাড়ানোর মতো। হ্যাঁ হ্যাঁ আর এই যে নিখুঁত গামছা তৈরি হয়ে যাচ্ছে, এই যে হ্যাঁ হ্যাঁ নিখুঁত গামছা। এই পাশে আছে সুতা, আর এই পাশে এসে গামছা তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ। এই যে মাকুটা ব্যবসা করতেছে, কাপড় তৈরি হয়ে যাচ্ছে, কাপড় ও। তৈরি আছে। আপনার নাম কি কাকা? আমার নাম আবুল কালাম। আবুল কালাম? আবুল কালাম, বৃদ্ধ আবুল কালাম কাকা, বয়স 65 বছর। তিনি যেভাবে গামছা তৈরি করতেছেন, বাংলাদেশের যে একটা শিল্প, তাঁত একটা শিল্প, বাংলাদেশের তাঁত শিল্পের জন্য অনেক নাম করা বাংলাদেশ। এই বৃদ্ধ কাকা এই বৃদ্ধ বয়সেও কিন্তু তিনি আপন হাতে তাঁতের কাজ করে যাচ্ছেন। প্রচুর কষ্ট হচ্ছে, দেখুন যে কারেন্ট ছাড়া পায়ে ঢেকির মতো পা দিয়ে এভাবে দিয়ে তাঁত বুনতেছেন উনি। এই সুতো শেষ? এবার এই যে চলবে। এই খুব এই সুতোগুলো আপনারা হচ্ছে কুমারখালী থেকে নিয়ে আসেন না? হ্যাঁ, বাংলাদেশের তাঁত শিল্পের জন্য অনেক নাম করা থাকলেও আমি চলে এসেছি বাংলাদেশের কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার প্রান্তিক একটি গ্রামে। এই গ্রামে প্রতিটা বাড়িতেই তৈরি হয় গামছা, লুঙ্গি। আমার পেছনে যে তাঁতটি দেখতে পাচ্ছেন, এখানে তৈরি হচ্ছে গামছা তৈরি হচ্ছে। প্রতিদিন 3 থেকে 4 পিস গামছা তৈরি করেন। প্রতিদিন এভাবে তৈরি করতে করতে সপ্তাহে একদিন তিনি এখানে কুমারখালী হাটে গিয়ে এই গামছাগুলো বিক্রি করেন। আমরা যারা উত্তর অঞ্চলের টিনেছড়ি, যেমন খুলনার দিকে, তারপরে হচ্ছে আপনার যশোর বা এদিকে পোড়াদাহ, কুষ্টিয়া, এদিকে আপনার ঈশ্বরদী, রাজশাহী, এদিকে যা কিন্তু আপনি ট্রেনে উঠলে শুনতে পাবেন যে কুমারখালীর যে গামছা বা লুঙ্গি, তারা কিন্তু এইভাবেই এরকম কষ্ট করে, এরকম পরিশ্রম করে তারা এভাবে এই লুঙ্গি গামছাগুলো তারা তৈরি করেন। হাতে এখন লুঙ্গি কিন্তু আপনাদের দেখিয়েছি আমরা, লুঙ্গি কিন্তু মেশিন, যন্ত্রচালিত মেশিনের সাহায্যে তৈরি হয়, কিন্তু গামছা কিন্তু এখনও হাতের মাধ্যমে তৈরি করতেছেন তারা। প্রচুর পরিশ্রম হচ্ছে। আমি এখানে এসে দেখলাম যে প্রচুর পরিশ্রম হয়, ঢেকির মতো তারা একবারে পারে একবারে ওপা দিয়ে এই করে তারা গামছাগুলো তৈরি করতেছেন। এই দেখুন নিজে হাতে কীভাবে সুনিপুণ হাতে বুনছেন গামছাগুলো। এই গামছাগুলো কিন্তু আমরা গরমের সময় ব্যবহার করে থাকি। মায়েরা শত বাচ্চাদের মানে গোসল করে পরে গা মোছানোর জন্য
বাবারা যখন ক্লান্ত হয়ে যায়, শ্রমিকরা যখন ক্লান্ত হয়ে যায়, তখন ঘাম মোছার জন্য এই গামছাগুলো কিন্তু ব্যবহার করে থাকেন। এই গামছাগুলো এই গ্রাম পর্যায়ে এভাবেই তারা তৈরি করে তারা আমাদের দেশের অর্থনীতিকে সচল রাখছে। এই গামছাগুলো বা কুমারখালী যে লুঙ্গিগুলো বা গামছাগুলো এগুলো কিন্তু বিদেশে রপ্তানি হচ্ছে। এই বিদেশে রপ্তানির মাধ্যমে আমাদের অর্থনীতি তারা সচল রাখছেন। এই দেখুন কীভাবে তারা তৈরি করতেছেন, কি সুনিপুণ হাতে তারা তৈরি করতেছেন গামছাগুলো। আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার হচ্ছে গ্রাম হচ্ছে গোপগ্রাম। গোপগ্রাম। জি। আমি তো আশেপাশে গোপগ্রামে ঘুরলাম, হ্যাঁ। সব বাড়ি দেখলাম যে যন্ত্রচালিত হ্যাঁ, যে তাঁতগুলো দিয়ে লুঙ্গি তৈরি হয়েছে। আপনি এখনো যে পুরনো যুগে পড়ে রয়েছেন। হ্যাঁ, এখন ধরেন আমরা সাধারণ গরিব মানুষ, আমার তার ওই ধরেন 1.5 লাখ 2 লাখ টাকায় দিয়ে ওই তাঁত কেনা সম্ভব না বা শক্তি নাই। কাজেই আমি ধরেন সাধারণ যেটা হয় সেটা করছি। সাধারণ লুঙ্গি তৈরি করতেছেন না? তৈরি করতেছি। আপনার কয় মানে প্রতিদিন কত পিস লুঙ্গি তৈরি করেন আপনি? এ ধরেন 3-4টির বেশি হয় না। 3-4টার বেশি হয় না। না। আর ওইটা হচ্ছে 7-8টা করে লুঙ্গি হয়। 8-10টা হয়। 8-10টা হয় না? হ্যাঁ। আপনার এই এখন আপনার তো যে বয়স, বৃদ্ধ বয়স, আপনার এগুলো তো পাও দিয়ে যে চালানোর যে শক্তিগুলো লাগে এগুলো তো আপনার নেই। না নাই, এখন না হলেও এখন ধরেন টুকটাক করে অন্যায় করা লাগে আর কি। আমার করা লাগে না? জি। আপনি প্রতিদিনের লুঙ্গিগুলোকে আপনি প্রতিদিনই মানে নিয়ে বিক্রি করেন নাকি? না, ওই 8 দিন পর পর কুমারখালীর হাট আছে। হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ। হাটে বিক্রি হয় আর কি। এর হচ্ছিল আপনার পাই চালানো তাঁত না? জি, জি। এই কাজগুলো আপনি কতদিন ধরে করেন? ছোটবেলাতে এটা করি আর কি। ছোটবেলা থেকে এটা করেন না? হ্যাঁ, ও, ছোটবেলা থেকে এই কাজগুলো করেন। এই সুতাগুলো আপনার কুমারখালী থেকে সংগ্রহ করেন? কুমারখালী থেকে সংগ্রহ করি। আবার লুঙ্গি আপনার কুমারখালীতে বিক্রি করেন? কুমারখালীতে বিক্রি করি, হ্যাঁ। প্রতিদিন 3-4 পিস করে বিক্রি করেন না? হয়। আপনার নামটা কি আঙ্কেল? আব্দুল হামিদ মোল্লা। আব্দুল হামিদ মোল্লা। দর্শক, আমরা এই কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার গোপগ্রাম গ্রামটা পুরোটাই ঘুরলাম। পুরোটা হচ্ছে যন্ত্রচালিত তাঁতের, যে সব জায়গায় যন্ত্রচালিত তাঁত, কিন্তু এই মুরব্বী বাড়িতে এসে দেখলাম যে আপনার হচ্ছে হাতে চালান না? এটা হাতে চালিত তাঁত। জি জি। এগুলো চালাচ্ছেন কতদিন? এই ধরুন আজ প্রায় 40 বছর। 40 বছর? হ্যাঁ, এই মানে আমার গেদায় ছোট হচ্ছে আমি এই শুরু করেছি আর কি। আপনার মানে বাবা বা আপনার দাদা এগুলো কি করতো? দাদারা এটাই করেছে আর কি। এই কাজ এই করেছে? কাজ তখন তার মেশিন মেশিন ছিল ছিল না? না, না না। তখন এইটাই ছিল। আপনার এই যে কুমারখালী লুঙ্গি বা গামছা তো সারা বাংলাদেশে নাম করা। হ্যাঁ হ্যাঁ, সারা বাংলাদেশে সারা বাংলাদেশে বা নাম করে না? জি জি। এই যে আপনার পাই দিয়ে চালাতে হয় না? হ্যাঁ, পাও দিয়ে চালাতে হয়। পাও দিয়ে চালাতে হয়। এই যে লুঙ্গি তৈরি হচ্ছে, হ্যাঁ এই লুঙ্গি আপনার পাইকারি বিক্রি করে না? জি। এটার কাজ কি? এটা তো মানে টান করে রাখা। ও, টান করে রাখা। গামছা যেমন দেখলাম যে হ্যাঁ, টান করে রাখছে, ওটা টান এটা করে টান রাখা। করে রাখা। আর এটা হচ্ছে আপনার হাতল না? এটা হ্যাঁ, এটা দিয়েই কাজ করতে ওইটা হয়। দিয়ে কাজ করতে হয়। হ্যাঁ। আর স্যার সুতোগুলো মানে কোন জায়গায় দেন আপনার সুতোগুলো? এই যে মাকু, এই যে ও, ওইটাকে কি বলে? এটার নাম মাকু। ও, মাকু। আর যেটা যে হাত দিয়ে টানে এটা কি বলে? এটা ধরেন মুঠা, এটা দড়ি আর কি, ও, মুঠা। মুঠা। আর যেটা যে পাও দিয়ে কাজ করে এটার নাম হলো পাশা। পাশা। জি। আর হচ্ছে আর এটার নাম কি বলে? এটার নাম হলো উসারি। এটা উসারি? মানে হ্যাঁ উসারি, এটা মানে টান করে রাখার ও, জন্য। টান করে রাখার জন্য। জি। আর মানে কোনটার কি নাম আর এই জায়গায়? এই যে সানা আছে, হ্যাঁ, সানা। এইটা সানা, এইটা। ও, এইটা। হ্যাঁ হ্যাঁ, ও, এটা এটা হলো সানা। সানা। হ্যাঁ হ্যাঁ। আর এটা সম্পূর্ণটাই ধরেন আমার ওই মেশিন। মেশিন আর কি। সুতার মেশিন। ও, বিভিন্ন জিনিসের নামও আছে না? হ্যাঁ হ্যাঁ, নাম তো আছেই। আর এই যে এইগুলো হচ্ছে সুতা না? এইগুলো দিয়ে লুঙ্গিগুলো তৈরি করে না? সুতা, হ্যাঁ। এইগুলো দিয়ে এই লুঙ্গিগুলো তৈরি এগুলো হচ্ছে। ধরেন এর ভিতরে ঢোকান লাগে, হ্যাঁ, এর হ্যাঁ। ভিতরে ঢোকান লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ঢুকায় তারপরে কাজ করতে হয়। তারপর কাজ করতে হবে। এক একটা ফুরে গেলে আবার এক একটা আবার সুতা দিতে হয়। হ্যাঁ, দিতে হয়। এই সুতাগুলো প্রসেসিং করেন কিভাবে আপনারা? ও কুমারখালী মেল আছে, মানে কুমারখালী থেকে বাড়ি এনে আপনারা জ্বালাইতে হ্যাঁ, আমরা বাড়ি আনি, কিছু করা লাগে না, বাড়ি আনি ধরেন মার দিতে হয়, হ্যাঁ, মার মার। দিয়েই কাজে লাগি যায়। ও, মাঠ দিয়ে কাজে লাগে। আর কোনো কাজ নেই? আমার আর কোনো কাজ নেই, আর যা কিছু করা লাগে কুমারখালী কুমারখালী করে না? আর বিক্রিও কুমারখালী হাটে হয়? কুমারখালী হয়। ওই প্রতি সপ্তাহে 1-2 দিন নিয়ে যান না? হ্যাঁ, ওই সপ্তাহে একদিন শনিবারে হাট। শনিবারে? হ্যাঁ, ও, শনিবার শুক্রবারে হাট। ওই কাপড়ের বড় হাট হ্যাঁ, কুমারখালীতে। হ্যাঁ, হ্যাঁ।